হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওটি এনেছি সিপিএম ও আরপিএম এর পার্থক্য নিয়ে। সিপিএম কি, আরপিএম কি, এটা নিয়ে। আমরা সবাই ভিডিও ক্রিয়েটার হচ্ছি, ইউটিউবে ভিডিও ক্রিয়েট করব সেই নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমরা জানি না অনেকেই আরপিএম কি, কখন কাজ করে, সিপিএম কি, কখন কাজ করে। তো আমি এই ভিডিওতে এই দুটো নিয়ে ভিডিওটা সহজ ভাষায় বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো সিপিএম কি? সিপিএম হলো কস্ট পার মাইল। কস্ট পার মাইল হলো প্রত্যেক মানে একটা ভিডিওতে অ্যাড রান করা হয়। তো যাদের ভিডিও লং ভিডিও হয় দেখবেন অ্যাড রান হচ্ছে, মাঝখানে কোনো না কোনো অ্যাড রান হয়। তো অ্যাডভার্টাইজার এই অ্যাড রান করানোর জন্যই ইউটিউবকে টাকা দেয়। সেই টাকা থেকে আমাদেরকেও, মানে অ্যাজ এ ক্রিয়েটার আমাদেরকেও সেই টাকা শেয়ার করা হয়। ইউটিউব কিছু টাকা নেয় এবং আমাদেরকেও সেই টাকার মধ্যে কিছু টাকা আমাদেরও দেওয়া হয়, মানে যারা ইউটিউব ক্রিয়েটার, মানে কন্টেন্ট ক্রিয়েটার। সো কস্ট পার মাইল এখানে বলতে বোঝাচ্ছে যে যদি ধরুন একটা ভিডিওতে 1000 বার ভিডিও রান হয়েছে, 1000 বার ভিডিও রান করার জন্য যে যে অ্যাডভার্টাইজার আছে, মানে ধরুন একটা শ্যাম্পুর কোম্পানি আছে, তো ব্র্যান্ড আছে, তো সেই ব্র্যান্ড কোম্পানি ওই ভিডিওটাতে মাঝখানে একটা অ্যাড চললো, তো সেই অ্যাডটা চলার জন্য কোম্পানি কি করে, 1000 বার চললো, তো সেটার জন্য একটা টাকা দেবে। সেই টাকা থেকেই আমাদেরকে টাকা দেওয়া হয়। আরপিএম এর পুরো কথার অর্থ হলো রেভিনিউ পার মাইল। রেভিনিউ পার মাইল কি না, একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যখন আপলোড করে, সেই ভিডিওটা যখন কনজিউমারের কাছে পৌঁছায়, তো ধরুন 1000 ভিউ হয়েছে, তো 1000 ভিউতে একটা রেভিনিউ সেট হয়। কিভাবে সেট হয় সেটা নিশের উপর ডিপেন্ড করে হয়, কার কত, মানে কোন নিশের উপর কতটা রেভিনিউ সেট হবে। ধরুন একটা 1000 ভিউ হলে তার জন্য 50 টাকা দেওয়া হবে। তো 50 টাকা হিসাব করে 1000 ভিউ যদি একটা ভিডিওর জন্য হয়, তাহলে 50 টাকা যদি দেওয়া হয়, তাহলে একটা ভিডিও ধরুন 10,000 ভিউ হয়েছে টোটাল, ঠিক আছে। 10,000 ভিউ এর উপরে 50 টাকা দিয়ে ক্যালকুলেশন করুন, 1000 টাকা, 1000টা ভিউ এর উপরে যদি 50 টাকা করে হয়, 10,000 ভিউ এর উপরে হবে আপনার 500 টাকা। তো এটা হলো ওই ভিডিওটার একটা রেভিনিউ। যে রেভিনিউটা তৈরি হয় সেটা কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে থাকে। ইউকে, অস্ট্রেলিয়া এইসব জায়গায় আরপিএম অনেক বেশি থাকে। নিশের ক্ষেত্রে যেমন হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, মানে ফাইন্যান্স নিয়ে যারা ভিডিও বানায়, যারা টেক ভিডিও বানায়, যারা বিজনেস ভিডিও বানায়, এদের আরপিএম হাই থাকে। হাই। আর এবার যদি দেখা যায় গেমিং ভিডিও যারা বানায়, গেমিং ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, এইসব ভিডিওতে আরপিএম অনেকটা কম থাকে। এখানে ডিপেন্ড করে ভিউ। ভিউ যত বেশি, মানে যত লং ভিডিও আপনি বানাতে পারবেন, মানে 8 মিনিটের ভিডিও থেকে বেশি, 10 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, মানে যত লং ভিডিও হবে আপনার আরপিএম তত বেশি থাকবে, মানে বেশি হবে, তাতে রেভিনিউ জেনারেট বেশি করতে পারবে। অডিয়েন্সকে যত বেশি ইন্টারঅ্যাক্ট করে রাখতে পারা যাবে একটা ভিডিওতে, তত বেশি আপনার রেভিনিউ জেনারেট হবে। তাই যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারা চেষ্টা করুন ভিডিও কোয়ালিটি যেন, তারা চেষ্টা করুন ভিডিও কোয়ালিটি যেন সুন্দর হয়, বড় করার চেষ্টা করুন, মানে ভালোভাবে, মানে কন্টেন্টটাকে যেন তৈরি করতে পারেন, তাতে দর্শক যেন বোর না ফিল করে, অথচ এন্টারটেইনিং হয়। তাতে যেন কিছু ভ্যালু আপনি অ্যাড করে, যত বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন একটা ভিডিওতে, তত বেশি দর্শক ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ইন্টারঅ্যাক্ট করতে পারলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, আর আপনার আর্নিং, আপনার রেভিনিউ অনেক বাড়বে। ইউটিউব থেকে আয় করতে চান তাহলে চেষ্টা করুন বেশি থেকে বেশি আরপিএম এর দিকে ফোকাস করে ভিডিও বানাতে। কোয়ালিটি ভালো রাখবেন, ভিডিওর লেন্থ চেষ্টা করবেন যতটা বেশি বাড়ানো যায়, তাতে আপনার আর্নিংও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই নিজেদের ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।